রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হলো সোমবার, আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজ কিন্তু বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া। তো এই দিনটা খুব শুভ। আর আমি আজকে খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। তখন ঘড়িতে মানে 5টা বাজেনি, 5টা বাজতে তখনও 10 মিনিট দেরি ছিল। তো উঠেই প্রথমে ছাদে চলে গিয়েছিলাম। তো সত্যি করি ছাদের যে ওই মনোমুগ্ধকর পরিবেশ, সত্যি করি ছাদ থেকে না একদম নিচে নামতে মন যাচ্ছিল না, মনে হচ্ছিল ছাদে খানিকক্ষণ থাকি। তো বন্ধুরা দেখো, আমরা সারাদিন অনেক কাজকর্ম করি, কিন্তু এই যে প্রকৃতির একটা শান্ত রূপ, এত পাখির কলরব কখনোই কি আমাদের কানে আসে বা কখনোই কি আমাদের চোখে পড়ে না। কিন্তু আমরা যদি একটু ভোর ভোর উঠি, তাহলে না প্রকৃতির এই শান্ত স্নিগ্ধ রূপটা আমাদের চোখে পড়ে, এবং কি বলো তো, আমাদের সত্যি করেই মনটা একদম ভালো হয়ে যায়। ছাদ থেকে নেমে এসে তারপর খামার বাড়িতে যে ফুল গাছগুলোতে ফুল হয়েছে, তো সূর্যমুখী যে ছোট্ট একটা চারা, তো এটা কি সূর্যমুখী ফুলটা তো বড় হয়, এটা একটা ছোট রকমের। তো এই গ্রীষ্মকাল ভোর এক গাছ করে ফুল হয়, তো ওইটা ছিল গাছের প্রথম ফুল। আর ওই যে চাপ অপরাজিতা ফুলটা তোমাদের দেখালাম সাদা রঙের, তো ওটাও কিন্তু ওই গাছটার প্রথম ফুল। তো ফুলগুলো দেখি সত্যি করি মানে যখন ফুল ফোটে দেখতে কত সুন্দর লাগে। তো মানে আমাদের গোয়াল বাড়িতে যতগুলো ফুল গাছে ফুল ফুটেছিল সব আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলো তো, তারপর ফ্রেশ অনেকক্ষণ আগেই হয়েছি, ছাদে যাওয়ার আগেই। তারপর ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের মেঝেটা মুছে দিলাম এবং গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দিলাম। তো গোপাল সোনাদের কিন্তু সুন্দর করে গান শুনিয়ে তারপর ঘুম থেকে তুলি। তারপরে এই যে সিংহাসন রেডি করে গোপাল সোনাদের সাজিয়ে দেব। এবং কি বলো তো, গোপাল সোনাদের না সকালবেলায় ঘুম থেকে তুলতে আমার না খুব ভালো লাগে, জানো তো। তো বড় মাই সন্ধ্যাবেলায় গোপাল সোনাদের শয়ন দেয়, এবং বেশিরভাগ দিনই বড় মাই গোপাল সোনাদের ঘুম থেকে তোলে। তো আমি মানে সকাল থেকে ওই যে বাসি কাজে লেগে পড়ি। তো বড় মা তারপর এসে ওই ঠাকুর ঘরে গোপাল সোনাকে তোলে। তো আজকে যেহেতু আমি খুবই ভোর ভোর উঠেছি, তো হাতে অনেকটা সময় ছিল, তো সেই জন্য আজকে গোপাল সোনাদের আমি সকালে সেবাটা দিলাম। তো কালকে রাতের মিছরি ভেজানো ছিল, এবং এই যে দেখো দুটো বিস্কিট নিয়ে নিয়েছি। তো মিছরির শরবত এবং দুটো বিস্কিট দিয়েই সকালবেলায় গোপাল সোনার ভোগটা আর মানে সেবাটা আর কি হয়। তো তারপর তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা ছাড়া তো গোপাল সোনার সেবা একদমই হয় না। তো তারপর দেখো এদিকে দেখো গোপাল সোনাদের সেবা দিয়ে দিলাম। এরপর সংসারের বাসি কাজকর্মে হাত দেব। তো রুমগুলো তো সব ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। তারপর শেষে এবার সিঁড়ির তলাটা ঝাঁট দেবো। তো প্রথমে গেটটা খুলে দিলাম। আর ভিতরটা দেখো, মানে লাইটটা যেহেতু অফ আছে, ভেতরটা বড্ড অন্ধকার লাগছে। তো তারপর এদিকে বাইরে তো বেশ আলো ফুটে গেছে। আর আজকে তো ভোর থেকে বলতে পারো রোদের তাপ, আর এত প্রচণ্ড ভ্যাপসা গরমে মনে হয় যেন একটু ভোর ভোর উঠে সংসারের কাজকর্মগুলো সেরে নিয়ে 10টার আগে স্নান সেরে নেব। তারপর আর কি ওই রুমের মধ্যেই ফ্যান চালিয়ে থাকবো। তো রোদের তাতে একদম বাইরে বেরোতে মন যায় না। আর দুপুরে রান্না যেহেতু বড় মা করে, তো সেই জন্য মানে ওই সকালটা যেহেতু কাজের চাপ থাকে একটু, তারপর আবার ফ্রি হয়ে যায়। তো ফ্রি কি একদমই হই, তারপর ধার না, কেননা ছেলেকে নিয়ে তো সারাদিনটা থাকতে হয়। আর একটা কী বিষয় বলো তো বন্ধুরা, আমি যে সময়টুকু ছেলেকে নিয়ে কাজ করি বা যেটুকু সময় ছেলেকে নিয়ে থাকি, সে সময় তো কোনো ভিডিও করতেই পাই না। তো সেটা আমার খুব অসুবিধা হয়, কেননা ওই ছেলেকে তো আমি এখনও পর্যন্ত আমার ভিডিও মানে দেখাই না বলতে পারো, তো খুব কম দেখাই। তো আগের যে ব্লগগুলো ছিল তো সেখানে দেখিয়েছিলাম, কিন্তু একবার টার্ম অ্যান্ড পলিসি আসার জন্য না ছেলেকে একদমই ব্লগে দেখাই না। তো সেই জন্য আমি যে এই ভিডিও করি, তো ছেলেকে বাদ দিয়ে কিন্তু আমাকে করতে হয়, কেননা ছেলেকে নিয়ে কাজ করলেও সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এদিকে ছেলে কিন্তু ঘুমাচ্ছিল এখনও। আর এদিকে কালকে রাতে ভিজিয়ে রাখা জিরেটা একটু গরম করে মানে ফুটিয়ে নিলাম। তারপরে এই যে দেখো গ্লাসের মধ্যে ছেঁকে দিলাম, আর নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস। তো খাওয়া দাওয়া সেরে মানে সকালের ব্রেকফাস্ট সেরে এরপর এত বড় বড় আলু নিয়ে কাটতে বসে গেছি। ছেলে যেহেতু রুমের মধ্যে ঘুমাচ্ছিল, তাই ছেলেকে যাতে দেখতে পাই সেজন্য এখানটায় আলুগুলো কাটতে বসলাম, মানে আলু কাটাও হবে আর ছেলেকে দেখাশোনাও হবে।
দুটো কাজ একসাথেই হবে। আর এদিকে যেহেতু সব বাসি কাজ হয়ে গেছে, মানে ঝাঁট দেওয়া, মোছা, সব কিছু কাজ হয়ে গেছে, তো সেই জন্য আর কি এবার আলুগুলো কাটতে বসলাম। তো আজকে তোমাদের বলেছিলাম যে ভাবছি কদিন ধরে আলুর পাঁপড় বানাবো, তো সেই জন্য আজকে যেহেতু ভোর থেকেই রোদ উঠে গেছে, তো সেই জন্য আজকেই ভাবলাম আলুর পাঁপড়টা বানিয়ে নিই। তো অতগুলো আলু সরু সরু পাতলা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এদিকে উনানেতে কড়াই বসিয়ে জলটা গরম করতে দিয়ে দিয়েছি এবং একে একে সব কটা আলু আর কি দিয়ে দিচ্ছি। তো আলুটা তো খুব একটা বেশি সেদ্ধ করতে হবে না, হালকাই সেদ্ধ করব। তো হালকা একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব, তো দেখতে বেশ ভালো লাগবে আর টেস্টও হবে। তো লঙ্কা গুঁড়ো দেবো না, তো সেদ্ধ করার পরে লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়, কিন্তু দেবো না, কেননা আমার ছেলে যদি একটা দুটো মুখে করে তাহলে ঝালে একদমই খেতে পারবে না। তো সেই জন্যই আর কি লঙ্কা গুঁড়ো দিলাম না। তো এইভাবে দেখো সব কটা আলু দিয়ে এর উপর নুন আর হলুদ ছিটিয়ে আর তারপর একবার একটা পাত্র মানে থালার মতো প্লেটের মতো ঢাকা দিয়ে দেব। তো একটু সামান্য জলটা ফুটে এলেই সঙ্গে সঙ্গে কিন্তু ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু কি বলো তো আলুগুলো গলে যাবে, এবং গলে গেলে তো পাঁপড় হবে না, মানে এটা তো তরকারি রান্না করব না না। তো আমি এই প্রথমবার আলুর পাঁপড় বানালাম। তো এর আগে মানে আমি হয়ে থেকে বলতে পারো আমার দিদার হাতে আলুর পাঁপড় খেয়ে আসছি। তো আমার দিদা তো প্রত্যেক বছর এত এত আলুর পাঁপড় বানায় এবং আমাদেরকে সব পাঠিয়ে দেয়। তো তোমাদের দাদাভাই তো আলুর পাঁপড় খেতে খুব ভালোবাসে, কিন্তু করব 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 করে না আর করে ওঠা হয় না। তো এমনি কিছু ঝামেলা নেই, এই আলুগুলো কাটতে যা সময় লাগে আর শুকাতে দিতে যা সময় লাগে, রান্না করতে তো একদমই বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো তারপর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটা ছেঁকে দিলাম। তারপর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি রাঙা আলু, ছোট্ট ছোট্ট গোল আলু আর লম্বা কলাই। তো আজকে জলখাবারে মানে কলাই সেদ্ধ বানাচ্ছি। তো কলাইগুলো সকালেই ভিজিয়েছিলাম। আর এদিকে দেখো যেহেতু সেদ্ধ করা আছে হালকা করে আর কি সম্বুড়ে নিলাম, শুকনো লঙ্কা দিয়ে সম্বুড়ে নিলাম। আর কলাই সেদ্ধটা না অনেক দিন পরই বানানো হচ্ছে, তো সেই জন্য বেশ খেতে ভালোও লাগলো। আর সবাই মিলে একসাথে আর কি মজা করে ওই ছোট পেঁয়াজ দিয়ে মুড়ি খেলাম। তো আজকে কি জানো তো মজার বিষয়, আমার ছেলেকে এই প্রথমবার কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়ালাম, আর ও বেশ আনন্দ করেই খেলো জানো তো। তো না হলে তো অন্য অন্য দিন কী বলো তো কী করি, ছেলেকে চিড়ে সেদ্ধ খাওয়াই বা আপেল সেদ্ধ খাওয়াই, কিন্তু আজকে ভাবলাম যে যেহেতু রাঙালু আছে এবং কলাইটা সেদ্ধর মতোই আছে, মানে লঙ্কা তো খুব কমই দিয়েছি, তো ছেলে দেখলাম বেশ তৃপ্তি করে খেলো। তো ছেলে খেলে কি বলো তো মায়েদের মনে অনেকটা দেখবে শান্তি হয় যখন খাবারের প্লেটটা খালি হয়। তো এদিকে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে ছাদে রোদে দিতে। তো ভাবলাম চুলটায় খুব গরম করবে ছাদে গেলেই, তো চুলটা ভালো করে টাইট করে বেঁধে নিলাম। বেঁধে নিয়ে কি বলো তো এরপর একটু সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি। তো এই সানস্ক্রিনটা কিন্তু প্রচণ্ড ভালো জানো তো, তো স্কিনের মধ্যে খুব সহজেই মিশে যাচ্ছে, এবং যেহেতু রোদে অনেকক্ষণ থাকতে হবে তো সেই জন্যই আর কি ভালো করে সানস্ক্রিনটা লাগিয়ে তারপর ছাদে যাব। তো এই রোদে গরমে প্রত্যেক দিন সকালেই আর কি সানস্ক্রিনটা মাখতে হবে, কেননা রোদের মধ্যে থাকলে অনেকক্ষণ মুখটা তো পুরো একদম রোদে কালো হয়ে যায়। তো যাই হোক, এরপর দেখো ছাদে চলে এসেছি, আর ছাদে এসে একটা মানে সিনথেটিকের কাপড় নিয়ে নিয়েছি। কাপড় নিয়ে ভালো করে একটা একটা করে সাজিয়ে সব কটা আলুর পাঁপড় মিলে দিচ্ছি। আর আজকে যা রোদের প্রচণ্ড জোর হয়েছে, এক রোদেতেই একদম পুরো সব আলু সেদ্ধ হয়ে যাবে। তো আমাদের বাড়িতে যেহেতু অনেকজন সদস্য, সেই জন্য পাঁপড়ও লাগবে কিন্তু অনেক। তো ভাবছি আবার কালকে বানাতে হবে, কেননা এক রোদে তো মানে এই অল্প জিনিসে তো হবে না। তো এটা 2 থেকে 3 বার ভাজলেই সব শেষ হয়ে যাবে। তো সেই জন্যই আর কি আজকে যতগুলো পেরেছি ততগুলো করেছি। তো মোটামুটি আমার কি বলো তো এই রোদের মধ্যে মেলতে খুব গরম করছিল, এবং ছাদের যে শানটা পুরো তেতে গিয়েছিল। তো যাই হোক একটা একটা করে সব মিলে দিলাম। আর কি বলো তো যে কোনো জিনিস করলে একটু তো পরিশ্রম হয় এবং সময়ও লাগে। তো ছেলে আছে বলে বিশেষ করে আমার একটু সমস্যা হয়, না হলে এমনি কোনো কাজে দেরি হলে অতটা সমস্যা হয় না। এবার দেখো সব গোটা কাপড়টা জুড়ে আমি সব কটা আলুর পাঁপড় মিলে দিলাম। তো এরপরও তোমাদের দাদাভাই কালকে সব গ্রসারি আইটেমগুলো নিয়ে চলে এসেছিলো। তো সব কটা এবার আমি কৌটোর মধ্যে পুড়ে দেব।
তো মুগ ডাল, মুসুর ডাল, বেসন, জিরে, লঙ্কা, হলুদ, সুজি, নুন, পাঁচফোড়ন, তেজপাতা এসব এনেছিল। তো একবারে ফর্দ করে দিয়েছিলাম, ফর্দ ওয়াইজ সব নিয়ে চলে এসেছিলো। তো তারপর আমি সব একে একে কুড়িয়ে দিচ্ছিলাম। তো মসুর ডালটা আমাদের ঘরে একটু বেশিই লাগে, তো বলতে পারো রোজই লাগে। আর তিল বা পোস্ত এই দুটোও বেশি রান্না হয়, যেহেতু সবাই নিরামিষ খায়, বাড়ির সবাই তো পেঁয়াজ রসুন খায় না বা মাছ খায় না, যেন পোস্তটা বলতে পারো রোজই রান্না হয়। তো সেই জন্যই আর কি তিলটা আবার পোস্তটা বেশি লাগে। তো এদিকে একে একে সব কিছু মানে কৌটোর মধ্যে ভরে দিচ্ছি। আর হ্যাঁ, বেসনটাও ঠিক সেম তাই। তো রাত্রেবেলায় ওই যে আমাদের তো ডিম রান্না হয় না, তো সেই জন্য বেগনে বা বেসনটাই বেশি হয়। তো বলতে পারো সপ্তাহে আমাদের 1 কেজি করে বেসন লেগেই যায়। তো সেই জন্য বেসনটা একটু বেশি আনতে হয় আর কি, বেসন আর পোস্তটা। তো এদিকে দেখো তিলটা কৌটোর মধ্যে কুড়িয়ে দিলাম। তো মুসুর ডাল, বেসন, তিল এগুলো সব কুড়ানো হয়ে গেল, এরপর নুনটা কুড়িয়ে দেবো। তো এই নুনটা রান্নার কাজেই লাগে। আর আশীর্বাদ আর টাটা দু রকমের নুন আছে। তো এই নুনটা মানে টাটা নুনটা রান্নার কাজে ব্যবহার করা হয়, এবং আশীর্বাদ যে নুনটা আছে ওটা আমাদের খাওয়ার কাজে মানে কাঁচা নুন খাওয়ার কাজে ব্যবহার করা হয়। তো কি বলো তো, কৌটোর ঢাকনাটা ভালো করে এঁটে দিলাম, নাহলে কি বলো তো একটু যদি হাওয়া পেয়ে যায় নুনটা জল হয়ে যাবে। তো এরপর ছোট্ট কৌটোটার মধ্যে মুগ ডালটা ঢেলে দিলাম। তো বড় কৌটোটার মধ্যে কিন্তু মুগ ডাল ভর্তি আছে। তো মুগ ডালটা আমাদের বাড়িতে একটু কম রান্না হয়। আর প্যাকেটজাত দ্রব্যগুলো মানে যেগুলো ঢাললাম না কৌটোর মধ্যে সেগুলো মিটকেসে কুড়িয়ে দিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। রাধে রাধে।